চিকেন বিরিয়ানি খাচ্ছি আর শুশুনিয়া পাহাড় আর পলাশ ফুল দেখছি। কি মজা বলো দেখি। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের গল্প নিয়ে চলে এসেছি অরণ্যে অবকাশের পার্ট 8 নিয়ে। আজকেই কিন্তু অন্তিম পর্ব, আর এই অন্তিম পর্বে কি করেছি, কিভাবে কাটিয়েছি সেই গল্প তো করবই, কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া, দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে। আমরা যখন প্রথম দিন ঝিলিমিলিতে গিয়েছিলাম অরণ্যে অবকাশ রিসর্টে, সেখানেই দেখেছিলাম এইরকম বাঁশ দিয়ে আর খড়ের ছাওয়া ঝুপড়ি ঝুপড়ি মতো করে বসার জন্য বানিয়েছে ওরা। তো আমার ভীষণ ইচ্ছে করছিল যে ওখানে একটুখানি সময় কাটাবো, কিন্তু আমাদের হাতে সময় ছিল না বলে আমরা ওই রিসর্টে লাঞ্চ করেই বেরিয়ে চলে এসেছিলাম মুকুটমণিপুরে, আর ওখানে এসে নৌকা বিহার করেছিলাম। কিন্তু আমার মনে মনে খুব ইচ্ছে করছিল ওই রকম ঝুপড়িগুলো দেখে ওই ঝুপড়িগুলোতে বসবো বলে। তো সেই শখটাও আমার পূরণ হয়ে গেল এই শুশুনিয়া পাহাড়ের মুরুদবাহা ইকো পার্ক দেখার পর। আমাদের তো তখন দুপুর গড়িয়ে গিয়েছে আর ভীষণ খিদে পাচ্ছিল। সকালবেলা সেই মুকুটমণিপুরে লুচি ঘুগনি এইসব খেয়ে বেরিয়েছিলাম, আর তারপরে আর খাওয়া হয়নি কিছুই। তো সেই জন্য যখন আমরা মুরুদবাহা পার্কে ঘুরে বেড়াচ্ছিলাম তারপরে প্রচণ্ড প্রচণ্ড খিদে পাচ্ছিল। পলাশের প্রেমে এতটাই মোহিত ছিলাম যে ওই পলাশ গাছের দিকে দেখতে দেখতেই আমরা চলে গিয়েছিলাম পার্কের ভেতরে। আর পার্কের গেটের একদম পাশেই যে এত মনের মতো করে সাজানো একটা রেস্টুরেন্ট আছে সেটার দিকে কিন্তু খেয়ালই করিনি। আমরা যখন পার্কে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে তখন কিন্তু ডাক্তারবাবুরা ওখানে যায়নি, ওরা তখন এইখানেই ব্যবস্থা করেছিল যে আমরা কি খাবো দুপুরের লাঞ্চে সেটাই। ওরা এখানে এসে কথা বলে গিয়েছিল। ওরা তো ওদের পছন্দ মতো সবজি ভাতের থালি, তার সঙ্গে দেশি মুরগির ঝোল 6খানা বলে দিয়ে চলে গেছিল। তারপরে যখন আমরা ফিরে এলাম তখন এক কাণ্ড, তখন বাচ্চারা বলল যে ওরা ওইসব খাবে না, ওরা খাবে বিরিয়ানি। চিকেন বিরিয়ানি ছিল, তো ওরা বললো যে আমরা চিকেন বিরিয়ানি খাবো। এদিকে তো কথা বলে চলে গিয়েছে। তারপরে অবশ্য ওখানকার যে ম্যানেজার ছিল সে কিন্তু বললো যে ঠিক আছে, বাচ্চারা খেতে চাইছে যখন ওই অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে 2টো চিকেনের থালি ভাত দিচ্ছি আর 4টে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। পাশেই শুশুনিয়া পাহাড় আর তার চারদিকে পলাশের জঙ্গল, আর তার মধ্যিখানে বাঁশের বেড়া দিয়ে বানানো ঝুপড়ি আর উপরে খড়ের ছাওয়া, মানে এইরকম একটা পরিবেশে বসে এইভাবে চিকেন বিরিয়ানি খাওয়া। বিশ্বাস করুন এত ভালো লাগছিল যে কি বলবো। আর প্রথমে কিন্তু ভাবছিলাম যে বিরিয়ানিটা কতটা কি করবে বা কি জিনিস টিনিস দেবে, তবে পরে কিন্তু দেখলাম উল্টে পাল্টে বেশ ভালোই সাইজের 1খানা চিকেন দিয়েছে আর একটা বড় আলু আর আন্ডাও ছিল। তো সব মিলিয়ে বিরিয়ানিটা কিন্তু ওরা বেশ ভালোই বানিয়েছে। আমি ভেবেছিলাম কিন্তু ভালো বানাবে না। একবার জানেন তো, আমরা যখন মহিষাদলের রাজবাড়ি দেখতে গিয়েছিলাম তো ওখানেও কিন্তু বিরিয়ানি খেয়েছিলাম, ওখানকার বিরিয়ানিটা বিরিয়ানির মতোই ছিল না। ভাবছিলাম সেই রকমই হবে কিনা। খুব যে বিশাল ভালো হয়েছিল তা কিন্তু নয়, কিন্তু মোটামুটি ভালোই টেস্ট করেছিল। যতটা খারাপ হবে ভেবেছিলাম ততটা কিন্তু হয়নি, বেশ ভালো মতোই খাওয়া গিয়েছিল। আমি অবশ্য এই 1 প্লেট বিরিয়ানি কিছুতেই খেতে পারি না কোনো দিনই, আর এরা এত পরিমাণ দিয়েছিল যে কি বলবো। 3 জন একসাথে খেয়ে নিলাম, তবে গিয়ে খাওয়া গেল। আমি তো দিয়ে দিয়েছি ওদেরকে, তবে গিয়ে আমি খেতে পেরেছি, না হলে এতটা বিরিয়ানি আমার পক্ষে খাওয়া সম্ভব ছিল না। যাই হোক, মোটামুটি বলে না ওই যে কথায়, শেষ ভালো যার সব ভালো। আমাদেরও কিন্তু শেষটা বেশ ভালোই গেল, আর শুরু থেকেও অবশ্য বেশ ভালোই গিয়েছিল। যতটা যেভাবে ঘুরেছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখতে দেখতে অরণ্যে অবকাশের 8তম পর্ব আজকে, অবশ্য আজকেই অন্তিম পর্ব। দেখুন রেস্তোরাঁ থেকে ওই যে শুশুনিয়া পাহাড় আর পলাশ ফুল কি সুন্দর দেখতে লাগছে, সত্যিই সুন্দর, সত্যিই ভালো। 2 দিন বেশ ভালো কাটিয়েছি, আর সেই ভালো লাগার রেস্টটুকু নিয়ে তারপরে আমরা বাড়ি ফিরে চললাম। তো আজকের ভিডিওটা আর এই পর্বের শেষ পর্ব এটাই। এখন টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।